সাল্লামের সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে এমন গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করব। এগুলি যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشمية المحدث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এক মুসলমান অপর মুসলমানের উপর পাঁচটি হক রয়েছে। এক নম্বরে রদ্দুস সালাম দিলে অপর ব্যক্তি সালামের জবাব দেওয়া, ওয়া ইয়াদাতুল মারিদ, প্রত্যেক মুসলমান নরনারীরা রোগী ব্যক্তিকে সেবা করবে। প্রত্যেক পুরুষ মুসলমান নরনারীর জানাজায় শরীক হবে। ওয়া ইজাবাতুল দাওয়াতি, কোন মুসলমান ভাই যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করতে হবে। এবং কোন ব্যক্তি যদি আপনার সামনে জুড়ে হাজির এবং হাজির জবাবটি যদি জুড়ে পড়ে তাহলে সেই হাজির জবাবে আরহামুকাল্লাহ বলবে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান পুরুষ ব্যক্তিদের যখন তারা কোনো লুঙ্গি বা পায়জামা পরবে এই লুঙ্গি বা পায়জামা গোড়ালি নিচে যেন না যায়। যদি গোড়ালির নিচে যায় তাহলে ওই গোড়ালির নিচের অংশ জাহান্নামে যাবে। এবং মুসলমান নরনারীর কাপড় হবে, মুসলমান পুরুষের কাপড় হবে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। আর মহিলার কাপড় হবে সমস্ত শরীর ঢাকা এবং শুধু প্রয়োজনীয় অনুপাতে মুখ এবং চোখ খোলা রাখা, অন্যথায় সমস্ত শরীর ঢেকে রাখবে। এটা হলো নারীদের পর্দা, নারীদের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে তা বর্ণনা করে নারীদের মর্যাদা বর্ণনা করেছেন। জাহিলি যুগে নারীদেরকে খুব অবহেলা করা হতো, নারীদেরকে সম্মান দেওয়া হতো না, নারীদেরকে অপদস্থ করা হতো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে সম্মানে রূপান্তরিত করেছেন। তাই নারীদের পর্দার সহিত থাকতে হবে। তাদের মর্যাদা তাদের জান্নাতের সর্বোচ্চ, নারীদের মর্যাদা জান্নাতের সর্বোচ্চ। প্রত্যেক নারীরা জান্নাতে যাবে, প্রত্যেক নারীরা জান্নাতে যাবে, প্রত্যেক নারীরা জাহান্নামে যাবে। এজন্য মুসলমান নারীরা পর্দার সহিত চলবে। তারা আল্লাহওয়ালার সহবতে, আল্লাহওয়ালা নবীওয়ালা চরিত্রে এবং নবীওয়ালা চরিত্রে আল্লাহওয়ালা চরিত্রে আদর্শ গঠন করবে। আল্লাহওয়ালাদের নবীগণের স্ত্রীগণ কিভাবে তারা তাদের জীবনকে গঠন করেছে সেভাবে গঠন করতে
হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, গুরুত্বপূর্ণ একটি হাদিস। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কারাগার, কাফিরদের জন্য বেহেশত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কথার উপর কাফিরদের কথা বলেছেন। কাফিররা যেভাবে চলবে তারা সেভাবেই চলবে। আল্লাহ পাক তাদেরকে স্বাচ্ছন্দ্যে ভোগ করার তৌফিক দিয়েছেন, তাদেরকে আরাম আয়েশের জন্য টাকা পয়সা দিয়েছেন। কিন্তু মুসলমানদের জন্য রাসূলুল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ পাক কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআনের আয়াতে বলে দিয়েছে, আমি তোমাদেরকে ধৈর্য ধারণ করব, তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দেখাইয়া ক্ষুধা দিয়া ভয় দেখাইয়া ক্ষুধা দিয়া সেই নাকসিম মিনাল আমওয়াল মাল দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যে বিজয়ী হবে সেই হবে এই দুনিয়ার মধ্যে পুরস্কার। এই পুরস্কারের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি আমার দুনিয়াকে কারাগার স্বরূপ পরীক্ষা স্বরূপ যে পরীক্ষায় পাস করবে সে আখিরাতে পুরস্কার পাবে, জান্নাতে যাবে। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।